কোশ্চেন আর ক্যাপশন পড়ে বোঝা যাচ্ছে যে আমি একটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন সলভ করব। কোশ্চেনটা পড়ে নেই আগে। 27 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 9 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 82। এখন এই ধরনের প্রবলেম বা কোশ্চেন সলভ করব কিভাবে? সবার প্রথমে যে কাজটা করব সেটা হলো হোয়াট ইজ 27? 27 হলো 3 কিউব, রাইট? সো 27 কে আমরা এভাবে লিখতে পারি না, 3 কিউব টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার x। 9 কি? 9 হলো 3 স্কোয়ার। 9 কে আমরা এভাবে লিখতে পারি না, 3 স্কোয়ার টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 82। আচ্ছা, এখন আমি কি করতে পারি পরের স্টেপে? যে পরের স্টেপটা হলো আমি 3টাকে x এর জায়গায় বসাবো এবং x টাকে 3 এর জায়গায় বসাবো। আই রিপিট, হোয়াট ইজ 27? 3 টু দি পাওয়ার কিউব, রাইট? সো 3 টু দি পাওয়ার কিউব যখন বসালাম তখন তার পাওয়ার কি ছিল? x। সো x এর জায়গায় আমি 3 বসাবো এবং 3 এর জায়গায় আমি x বসাবো। সো পরের স্টেপে আমি কিভাবে লিখতে পারি? 3 টু দি পাওয়ার x হোল কিউব মাইনাস 3 টু দি পাওয়ার x। সেম এখানেও 9 কি? 9 হলো 3 স্কোয়ার। সো 3 স্কোয়ার টু দি পাওয়ার x। আমি যে কাজটা করতে পারি সেটা হলো এই যে x আছে, 3 স্কোয়ারের পাওয়ারে x আছে, সেই x এর জায়গায় আমি 2 বসাবো এবং 2 এর জায়গায় আমি x বসাবো। সো পরের লাইনে আমি এভাবে লিখতে পারি না, 3x হোল স্কোয়ার মাইনাস 3 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 82। আচ্ছা, আমি থার্ড স্টেপে আমি কি দেখতে পাচ্ছি? যে 3 টু দি পাওয়ার x হোল কিউব মাইনাস 3 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x হোল স্কোয়ার মাইনাস 3 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 82। আমি এই লাইনটা পুরাটা পড়ে নিলাম। কেন পড়ে নিলাম আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে এই থার্ড লাইনের মধ্যে বা থার্ড স্টেপের মধ্যে আপনারা কমন কি জিনিস পাচ্ছেন? কমন যে জিনিস পাচ্ছেন সেটা হলো 3 টু দি পাওয়ার x। সো 3 টু দি পাওয়ার x কে আমি কি করতে পারি? সো লেট u ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার x। সো পরের স্টেপে আমি এভাবে লিখতে পারি না যে 3 টু দি পাওয়ার x কে আমি u দিয়ে সাবস্টিটিউট করব। সো 3 টু দি পাওয়ার x হোল কিউব আমি এভাবে লিখতে পারি না যে u কিউব মাইনাস 3 টু দি পাওয়ার x। হোয়াট ইজ 3 টু দি পাওয়ার x? মাইনাস u। 3 টু দি পাওয়ার x হোল স্কোয়ার। হোয়াট ইজ 3 টু দি পাওয়ার x? u। সো 3 টু দি পাওয়ার x হোল স্কোয়ার মানে কি? u স্কোয়ার। 3 টু দি মাইনাস 3 টু দি পাওয়ার x, এটা কি? মাইনাস u ইকুয়ালস টু 82। আচ্ছা, পরের লাইনে যে কাজটা করতে পারি সেটা হলো আমি চাইলে u কে কমন নিতে পারি। u স্কোয়ার মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ। ডিনোমিনেটরে সেম, u কে আমি কমন নিলাম, u মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু 82। আমি দুটো u ক্যান্সেল আউট করলাম, তাহলে পরের স্টেপে কি দাঁড়ায়? u স্কোয়ার মাইনাস 1 divided by u minus 1 equals to 82। আচ্ছা, আমি নিচে আরেকটা লাইন এক্সট্রা লিখি। u স্কোয়ার মাইনাস 1 কি? u প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ u minus 1 ব্র্যাকেট ক্লোজ divided by u minus 1 equals to 82। আচ্ছা, আমি আমার কাজের সুবিধার জন্য কিছু অংশটুকু মুছে দিলাম। I rub some of my writings on the board.
আচ্ছা, u plus 1 bracket close u minus 1 divided by u minus 1 equals to 82. আমরা চাইলে এই দুইটা u minus 1 কে ক্যান্সেল আউট করতে পারি না? তাহলে u plus 1 equals to 82. All right. Then u তাহলে কি? u এর ভ্যালু তাহলে 82 minus 1 equals to 81. u equals to 81. আমার অ্যান্সার কি এখানেই শেষ? আমার অ্যান্সার কিন্তু এখানে শেষ না। সো আমি কি করতে পারি? u কে আমি 3 to the power x দিয়ে রিপ্লেস করলাম। 3 to the power x equals to 81. আচ্ছা, x তাহলে কি? x হলো যে log 81 divided by log 3. So পরের লাইন আমি যে কাজটা করতে পারি, x equals to 4 log 3 divided by log 3. আচ্ছা, log log ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কি x equals to 4. So x equals to 4 হলো আমার অ্যান্সার। থ্যাংক ইউ।